এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের জেরে আরও মার্কিন সেনা নিহত হতে পারেন। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আক্রমণ জোরদার করেছে তেহরান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, ইরান রিপোর্ট লেখা পর্যন্ত মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলায় ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২,০০০-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়ে মঙ্গলবার আইন প্রণেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাটক্লিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। আবারও যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের নিখুঁত নিশানায় মার্কিন যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয়। এর আগে গত সোমবার ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দাবি করা হয়েছিল, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।